নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো উচ্ছে আলু ভর্তা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। একটা পাত্রের মধ্যে একটা নতুন আলু নিয়েছি। এটা কিন্তু ভালো করে দিয়ে পরিষ্কার করেছি, খোসাটা পরে ছাড়াবো। খোসাটা আগের থেকে ছাড়িয়ে যদি সিদ্ধ করা হয় তার টেস্টটা কিন্তু ভালো লাগে না। আর নিয়েছি 3টে আমি উচ্ছে। প্রথমে এগুলো ভালো করে সিদ্ধ করে নেবো, তারপরে কীভাবে ভর্তাটা বানাবো সেটা আপনাদের মাঝখানে শেয়ার করবো। উচ্ছে আর আলুটা আমি ভালোভাবে সিদ্ধ করে আর আলুর খোসাটা কিন্তু এই যে ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু উচ্ছেটাও ঠান্ডা করে নিয়েছি। দানাগুলো ফেলে দেবো, যাদের দানাগুলো অনেকে পছন্দ করে তারা রেখে দিতে পারেন। তো ভর্তায় অ্যাকচুয়ালি আমি দানা রাখবো না, দানাগুলো ফেলে দিচ্ছি। আর এটা কিন্তু গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে। তো আপনারা কিন্তু ট্রাই করবেন, যেহেতু এখন শীতকাল অনেক রকম ভর্তা কিন্তু মানুষ খেয়ে থাকে। দানাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে কিন্তু একটু ধনেপাতা কুচিয়ে নিয়েছি। প্রথমে আমি যেহেতু উচ্ছেটা একটু শক্ত হয় সেই কারণে একটু ডলে ডলে হাত দিয়ে মেখে নেব, যাতে দানা ভাব না থাকে উচ্ছের মধ্যে। উচ্ছেটা ডলে ডলে একটু মেখে নিয়েছি হাত দিয়ে। এবার আমি আলুটাও সেমভাবে একটু ম্যাশ করে নেব, যাতে দানা ভাব না থাকে। ভর্তায় দানা ভাব থাকলে কিন্তু অতটা ভালো লাগে না। তো যেহেতু এখন নতুন আলু দিয়ে বানাচ্ছি, তো সেই কারণে একটু দানা ভাব হয়ে যায় ঠান্ডার পরে। আর এদিকে কিন্তু আমি 2টো শুকনো লঙ্কা ছাকা তেলে ভেজে নিয়েছি, আর কিছুটা পেঁয়াজ, একটা ছোটো সাইজের পেঁয়াজ ব্রেস্তা করে নিয়েছি। এখন এটা প্রথমে দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি ব্রেস্তা, দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আগে শুকনো লঙ্কাটা ভালোভাবে ডলে নেব। ঝালটা যার যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। ভালোভাবে কিন্তু ডলা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা ঢেলে দিয়েছি। এবার সবগুলো উপকরণ আমি একসাথে মিশিয়ে মেখে নেব। তো আমার এই ভর্তা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর গরম গরম ভাতের সাথে আপনারা এরকম ভর্তা বানিয়ে, উচ্ছে আলুর ভর্তা বানিয়ে খেয়ে দেবেন। আশা করি ভীষণ ভালো লাগবে। প্রত্যেকে জানেন ভীষণ ভালো, তবুও আমি আমার মতো করে করে দেখালাম। তো মাখা ভালোভাবেই হয়ে গেছে। এখন গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করব। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।